হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি সিরিজ রাধে রাধে সব্বাইকে। তো আজকের দিনটা ছিল 25 ডিসেম্বর। আমি কিভাবে কাটালাম চলো দেখাই। আসলে আজকে সকাল থেকে ইচ্ছে করছিল যে আমি তুলসী পূজা করব। সকাল থেকে ইচ্ছে করাতেই দেখো আমি সকাল সকাল স্নান টান করে তুলসী পূজার জোগাড় যন্ত্র করে কিন্তু রেডি। হ্যাঁ, আসলে আমি পুজোর ঠিকঠাক নিয়মকানুন জানি না, তবে যতটুকু আমি পারলাম আমি ততটুকুই করেছি। এটাতে আমার মাও হেল্প করেছে কিছু কিছু। তো চলো আমি আমার মতন করে তুলসী পূজা করি, তোমরাও দেখো। আর হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি তুলসী পূজা, সাথে সাথে ম্যারি ক্রিসমাস। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রসাদ বানানোও কিন্তু এইবার দেখো শুদ্ধ মাটি দিয়ে, মানে পুরনো যে মাটি ছিল সেটা ফেলে দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে এখানে আমি একটা তুলসী গাছের চারা বসালাম। আর তার সাথে সাথে কিন্তু আমি এই টবটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই টবটার গায়ে আমি অনেক দিন আগের থেকে মাটি লাগিয়ে রেখেছিলাম, যাতে করে টবটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর সেটার দেখো আমি কিন্তু এই টবটার গায়ে খুব ভালোভাবে শালুকানিটা জড়িয়ে দিচ্ছি। আর তার সাথে সাথে এটা আমি কিন্তু বেঁধেও দেবো, নয়তো এই শালুকানি এরকমভাবে জড়িয়ে রাখা সম্ভব হবে না। এইবার হচ্ছে যে জায়গায় আমি পুজোটা সম্পন্ন করব সেখানটা খুব ভালোভাবে আলপনা দিয়ে দিচ্ছি। আর এরপর আমি তৈরি করছি সেই জল, যে জলটা আমি তুলসী গাছের ওপর ঢালবো। তো চলো, প্রথমে এখানে আমি গঙ্গা জল আর এমনি জল নিয়েছি, তারপর দিলাম অক্র, আর তারপর দিয়েছিলাম হচ্ছে এখানে একটুখানি মধু। আর হ্যাঁ, লাস্ট আমার মনে পড়েছে যে আমি তো এখানে চন্দন দিইনি, তো তারপর আবার চন্দনটা বেটে এখানে দেওয়া হয়েছিল। তো এটাই হচ্ছে আজকে, এই জলটাই আজকে ঢালবো। এরপর দেখো কিছু গাঁদা ফুল আমি জলটার মধ্যে দিয়ে দিচ্ছি। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার মাথায় ঢালে জল, অন্তিমকালে দিও স্থান। হ্যাঁ, আমি এই মন্ত্র বলেই প্রতিটা দিন এই তুলসী গাছের ওপর জল ঢালি। এইবার আমি দেখো তুলসী গাছে যে প্রসাদটা বানিয়েছিলাম সেটা আমি একটু একটু করে ওখানে দিয়ে দিচ্ছি। আর এইবারে দিলাম আমি সেখানে একটুখানি সিঁদুর। আমার কিন্তু তুলসী পূজা কমপ্লিট। এবার হচ্ছে একটু জপবো, আর হচ্ছে আমি কিন্তু সকালবেলা এক মালা জপেছিলাম, তার জন্য আর একটা গুটি আমি তুলে রাখলাম। তো এবার হচ্ছে এখানে আমি শ্রীমদ্ভাগবত গীতা পড়বো। আসলে আজকের এই শুভ দিনে এই শ্রীমদ্ভাগবত গীতা পড়া হচ্ছে সত্যি সৌভাগ্যের বিষয়। এটি ব্যক্ত হয়েছে, এটি ঠিক এই রকম: ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশি মতো সেই ওষুধ নিতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়, তেমনি ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ্গীতার বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। দেখো আমার কিন্তু ভগবদ্গীতা পড়াও সম্পূর্ণ হয়ে গেল। এবার হচ্ছে আমি একটু প্রদীপের শিখা আলোটা আমার গোপুসোনাদের মাথায় দিচ্ছি। দেখো আমার কিন্তু পুজো করার ডান, কিন্তু এটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিলাম। এবার দেখো এটা হচ্ছে প্রসাদ, আর সমস্ত যোগাযন্ত্র তোমরা আগেই দেখে নিয়েছিলে, তাই আর দেখালাম না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট